দেখা এই সরকারের আমলে পদ্মা সেতু হয়েছে, এলিফ্যান্ট এক্সপ্রেস হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, বলে ফ্লাইওভার হয়েছে, বলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এটা আর বলে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই 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 উন্নত করছি। উন্নত করতে গিয়ে এক পথ পদ্মা সেতু করতে যাইয়া 3 পদ্মা সেতুর টাকা খাইয়া ফেলছি। এটা আর বলি না, ঠিক কিনা? জোরে বলেন। এখনো ভয় পান নাকি? সভাপতি সব ভয় পায় নাকি আবার? আল্লাহু আকবার। এ যুবক ভালো করে বুঝো, আবু বকরের খেলাফত এমন একটা বিলবোর্ড টানানো ছিল, ওই বিলবোর্ডের ভিতরে লেখা ছিল কোন ব্যক্তি পঙ্গু আছে, কে বিধবা আছে, কার স্বামী নাই, কার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আবু বকর লিস্ট করে দিয়েছে, কয় এই যে লিস্ট, এই আমর তুমি এই ব্যক্তির খেদমত করবা, তার ভরণ পোষণ যা আছে তুমি দিবা, খাবার দাবার দিবা, পোশাক আদি যা লাগে তুমি দিবা। ওসমান তুমি এই ব্যক্তিরটা দিবা, আলী তুমি এই ব্যক্তিরটা দিবা। বলে এইভাবে এক একজনের নামের পাশে খাদেম বানায়া দিলেন। হযরত ওমরে বলেন, আমি একদিন আমাকে যার খাদেম বানাইছে তার খেদমত কইরা, তার খাবার দাবার দিয়া আমি যখন ঘরে আসলাম, আয়েশা দেখি মসজিদে নববীতে কেউ নাই। আমি একটু গোপনে গোপনে আমার মালিককে ডাকার জন্য, ইবাদত করার জন্য হাজির হয়ে গেছি। কিছু কিছু আল্লাহর বান্দা আছে দেখবেন, সব মানুষগুলো যখন বের হয়ে যায় মসজিদের কোনায় বইসা মন বইরা আমার মালিককে একটু ডাক দেয়, আল্লাহ 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 আল্লাহ। গতকালকে একটা দৃশ্য দেখেন, নিজের চোখে পানি চলে আসছে। আমি যখন মাহফিলে যাচ্ছিলাম বগুড়ায়, মানে মসজিদ পারছিলাম না, নামাজের টাইম ওভার হয়ে যাবে, মাগরিবের নামাজ হয়ে গেছে, প্রায় 20 মিনিট হয়ে গেছে। আমি একটা মসজিদে ঢুকলাম। মসজিদে ঢুইকা রোজা ছিলাম, সোমবার দিন রোজা থাকি। আমি ইফতারে নিয়ে মসজিদে ঢুইকা নামাজ পড়লাম, খানা খাবো। তাকায় দেখি মসজিদের এক কোনায় এক আল্লাহর বান্দা, আর এক কোনায় আর এক আল্লাহর বান্দা, 2 আল্লাহর বান্দা বৈশা করুণ সে আমার মালিকের জিকির করে, আর চোখগুলো বাইয়া 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 পানি পড়ে। বিশ্বাস না হইলে আমি আমার মোবাইলে 2 আল্লাহর বান্দার ভিডিও কইরা নিয়ে আসছিলাম। আমার দেখা মনটারে বুঝাইলাম, বক্তা তো হইছো, বয়ান তো করো, কিন্তু দিলের ভিতরে ওই যে মোবাইলটা আছে, বক্তা তো হইছো, বয়ান তো করো, কিন্তু এভাবে কোনো দিন কি মালিককে ডাকছো? ও যুবক, গোপনে গোপনে একটু মালিককে ডাইকো। রাত্রবেলা মাঝে মাঝে একটু উঠা তাহাজ্জুদ পইরা আমার রবকে একটু বাতিটা বন্ধ করে একটা ডাক দিও, আল্লাহ। মনে হয় ওইখানে তুমি আর তোমার মালিক ছাড়া আর কেউ নাই। তুমি চক্ষুরা বন্ধ কইরা ডাক দিবা, আল্লাহ। মনে হয় যেন রব তোমার ডাকে সাড়া দেয়, বান্দা আমি তোর ডাকে হাজির, ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি, বান্দা ডাকের সাড়া দেয়। ও যুবক, মাঝে 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 একটু রবকে ডাকবা, মাঝে মাঝে নীরবে নির্জনে আল্লাহ তাআলাকে একটু ডাকবা। আজকেও যত নিয়ে আসছে একটু চোখের পানি ছেঁড়া ছেঁড়া কান্না করবা, দেখবা দিলের ভিতরে মনে হয় যে রব আমার বড় আপন হয়ে গেছে, রবকে আমি বড় আপন আপন বানায় নিয়েছি, রব বড় আমাকে মোহাব্বত করে। ও যুবক ভালো করে শোনো, ওমরে ফারুক বলে নিজের খেদমত কইরা মসজিদে এসে একটু গোপনে গোপনে আমল করবে। এমন সময় বিলবোর্ডের দিকে তাকাইয়া দেখে একটা বিধবা নারী, যার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, বয়স্ক মহিলা, কাজকর্ম করার কোনো ক্ষমতা নাই, তার বাচ্চারও কোনো অবলম্বন নাই, বলে কোনো সন্তানও নাই, তাকে খাওয়াবে এমন কোনো ওয়ে নাই। ওমর চিন্তা করলেন, যাই এই মহিলার জন্য খাবার নিয়ে যাই। মহিলার জন্য খাবার নিয়া মহিলার ঘরের সামনে দাঁড়াইয়া যায়। এমন সময় দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়া দিয়েছে। মহিলা ভিতর থেকে সালামের জবাব দেয়, ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, কে তুমি? আমার ডাক দিয়া বলে, মা আমি হইলাম আমার। কয় কোন আমার? কয় খাত্তাবের বেটা আমার। কয় ওমর কেন এসেছো? বলে আপনার জন্য খেদমত করার জন্য আপনার খানা নিয়ে আসছি, আপনার খাদিম হইয়া আপনার ঘরের সামনে দাঁড়ায় গেলাম। ডাক দিয়া বলে, ওমর কে বলেছে আমার খাদিম নাই? আমারও একজন খাদেম আছে,
যে কয় ওমর বলে নাম কি? বলে তুমি তো আমার ঘরের সামনে দাঁড়াইয়া তোমার পরিচয় দিলা, নাম বললাম। আমার খাদেম যখন আমার ঘরের সামনে আসে, আমাকে যখন সালাম দেয়, আমি পরিচয় জিজ্ঞাসা করলে, নাম জিজ্ঞাসা করলে বলে আমি হইলাম আব্দুল্লাহ, আল্লাহর একজন বান্দা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওমর বলে মা বড় আশা নিয়ে আপনার জন্য খানা নিয়ে আসছি। কয় ওমর আর লাগবে না। ওমর চিন্তা করলেন আগামীকালকে আমি আগে আগে এসে খেদমত করব। নামাজ পড়া মসজিদ নববীর থেকে রওনা কইরা আগেই ঘরে হাজির হয়ে গেছি। আইয়া ডাক দিয়া বলে মা আমি আপনার জন্য খানা নিয়ে আসছি। ওমরকে ডাক দিয়া কয় আমি বীজের রোজা রাখি, আমার খাদেম সাহারের টাইমে আমাকে খানা দিয়া আমার ঘরের সব কাজকর্মগুলো গুছাইয়া দিয়ে গেছি। ওমর চিন্তা করলেন গোপনে গোপনে ইবাদত করে সে আবার কি? এই চিন্তা করে আবার চলে যায়। পরের দিন নিয়ত করছে সাহারের টাইমে খানা নিয়ে আসবে। সাহারের টাইমে খানা নিয়ে হাজির, ডাক দিয়া কয় মা আমি খানা নিয়ে আসছি। কয় ওমর আমি যেমনি ভাবে আইয়ামে বীজের রোজা রাখি, আমার খাদেমও রোজা রাখে। আরে বাড়ি যাই কয়েন গুণ হইবে তো, আরেকটু আসতে কন। ও টাঙ্গাইলের মানুষ আসতে বললে জোরে হয়, তাহলে আরেকটু আসতে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ওমর চিন্তা করলেন এভাবে তো পারবো না। আমার পরের দিন এশার নামাজ পড়া মহিলার ঘরের দিকে হাজির হয়ে গেছে। নিজে একটু আড়াল হইয়া গোপনে লুকায় রইলেন, দেখি কোন। এই ভাইজান, হ্যালো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সর্বনাশ! এর চুপচাপ দৌড় দিলে তো শয়তান খুশি হয়ে যায়, মহা খুশি। আমার আল্লাহ তো কুদরতি নজর দিয়ে তাকায় রয়েছে। আমার আল্লাহকে বেজার করবেন? সবাই বলেন আমার মালিক তাকায় রয়েছে। দেখি আমার বান্দাটা একটু কেঁদে দেয়, যদি আমার বান্দার যদি 2 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, আমি তোর মাফ করে দেবো আজকে। আজকে আমার মালিক তো মাফ করার জন্য আল্লাহ তোমার দিকে তাকায় রয়েছে। শয়তান তো চাইবে চিলের মতো থাবা দিয়ে নেওয়ার জন্য। কি শয়তানের ডাকে সাড়া দিয়ে যাবা না মালিকের দিকে তাকায় থাকবা? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, আওয়াজ করে আল্লাহু আকবার। এ যুবক, ওমর পরের দিন মহিলার বাসার সামনে এসে লুকায় রয়েছে, দেখি গোপনে গোপনে কে ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। ওমর তাকাইয়া দেখে রাত্রবেলা ছোট ছোট কদম দিয়া মুখটা ঢাইকা, এভাবে মুখটা ঢাইকা আড়াল কইরা ছোট ছোট কদম দিয়া মহিলার ঘরের সামনে আসতেছে। এমন সময় ওমর তার সামনে দাঁড়াইয়া যায়। আমার ডাক দিয়া বলে কে আপনি? কি গোপনে গোপনে মুখ ঢাইকা ইবাদত করে আল্লাহর রেজামন্দি অর্জন করতে চান? এমন সময় ওমরের কাঁধের উপরে হাত রাইখা ডাক দিয়া বলে আমাকে কি চেনো নাই? মুখের কাপড়টা সরাইয়া বলে ওমর আমি হইলাম আমি হইলাম আদম, আবু বকর। আমার কোনো পুঁজি নাই, তাই তো গোপনে গোপনে ইবাদত করি। আমার ডাক দিয়া কয় আবু বকর আগেই বুঝেছি আপনি ছাড়া এরকম গোপনে গোপনে ইবাদত করনেওয়ালা এ মদিনার ভিতরে আর কেউ নাই। আবু বকর গোপনে গোপনে ইবাদত করে আল্লাহর রেজামন্দি অর্জন করতে চান বটে, তবে আপনার পায়ের ভিতরে জুতা নাই কেন? জুতা ছাড়া আসলেন কেন? আবু বকর ডাক দিয়ে কয় ওমর আমি রাত্রিবেলা আল্লাহ তাআলার বান্দির জন্য খাবার নিয়ে যাচ্ছি, আর আমি যদি খরম জুতা পয়ে দিয়ে যদি হাঁটি ঠক ঠক আওয়াজ হবে। আল্লাহর কত বান্দা বান্দি এখন ঘুমায়, আর আমি ওমরের পায়ের আওয়াজে কদমের আওয়াজে যদি তাদের ঘুম ভাঙা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? এ যুবক, এমন নেতা যদি থাকি আর এমন কোরআনী শাসন আর শাসন ব্যবস্থা যদি থাকে, এই সমাজে আর অভাব থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এই সমাজে আর দুর্নীতি থাকতে পারে না। এই সমাজে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য, এই রাষ্ট্রে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কে কে রাজি আছে? 2টা হাত আমার আল্লাহকে দেখা দাও। জোরে বলো নারে তাকবীর।
তৈরি আছো তো ইনশাআল্লাহ, তৈরি আছো তো ইনশাআল্লাহ, তৈরি আছো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এ যুবক, স্বৈরাচার মুক্ত হয়েছি, তবে এখনো আশঙ্কা মুক্ত হই নাই, ঠিক কিনা? এ যুবক, এখনো তো মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলতেছে, ঠিক কিনা? যারা বলেন 92 ভাগ মুসলমানের দেশে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী ইসকন নামক সন্ত্রাসী জালেম মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলতেছে, ঠিক কিনা? আল্লাহর কসম করে শপথ করতে চাই, ওলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয়, ইসকন বিরোধী আন্দোলনে যদি তোমাদেরকে ডাক দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য যদি ডাক দেয়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। তৈরি আছে তো ইনশাআল্লাহ? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে পূজার নামে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চলতেছে, ঠিক কেউ যারা বলেন? আমরা দেখেছি পূজার নামে দেশীয় অস্ত্র দিয়ে মহড়া করে, ওরা মনে করছে এটা গুজরাট। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা হিন্দুস্তানের গুজরাট নয়, এটা হলো 92 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ, ঠিক কেউ যারা বলেন? এটা ভারত নয়, এটা হলো শাহজালালের মাতৃভূমি বাংলাদেশ, ঠিক কেউ যারা বলেন? এটা ইন্ডিয়া নয়, এটা হলো মুসলমানদের জমিন বাংলাদেশ, ঠিক কেউ যারা বলেন? তোমরা যদি খেলতে চাও, আমরা খেলতে প্রস্তুত, ঠিক কেউ যারা বলেন? নিরহভাবে মুসলমানদের উপর আঘাত করবার সহ্য করবা, ঠিক কেন যারা বলেন? মুসলমানদের রক্ত ছড়িয়ে কোন জাতি সফলতা অর্জন করতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, ইসকন নামক জঙ্গি সংগঠনও সফলতা অর্জন করতে পারবে না, ঠিক কেন যারা বলেন? যদি তোমাদেরকে ডাক দেয় আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসকন মুক্ত বাংলা করার জন্য, কে কে তৈরি আছো? দুইটা হাত দেখা দাও। তৈরি আছো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলো, তৈরি আছো তো? নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, পরাজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কিনা? তৈরি আছি? আওয়াজে মনে হচ্ছে না। সভাপতি সাহেব বলে না, সভাপতি সাহেব আজ জাগান তো তৈরি আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তৈরি আছে। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, পরাজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা যারা বলেন? তৈরি আছো তো ইনশাআল্লাহ? মাথার পাগড়িকে কোমরে বেঁধে ওলামায়ে কেরাম যখন তোমাদেরকে ডাক দিয়েছিল, ছাত্র জনতা যখন ডাক দিয়েছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, জালেম সরকারের বিরুদ্ধে, যেমনি ভাবে বুকের তাজা রক্ত দিয়েছিলে, আবার যদি ডাক এসে যায় ইসকন বিরোধী আন্দোলনে, যদি ডাক এসে যায় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। তো আল্লাহ কবুল করেন। তৈরি আছি তো ইনশাআল্লাহ? তৈরি আছি তো? যদি ডাক দেই, এখন যদি ডাক দেই, এই মুহূর্তে যদি ডাক দেই, আমার নবীর জন্য জীবন দিবা, আমার নবীর জন্য জীবন দিবা, আমার নবীর জন্য জীবন দিবে এমন একটা যুবক কে আছে? আল্লাহু আকবার। বসলে হবে না, দাঁড়াইয়া দেখাও তো, দাঁড়াইয়া দাঁড়াইয়া। নারে তাকবীর। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আল্লাহ তুমি তাকাইয়া দেখো। এই চাদর পরা একজন পিছনে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুরব্বী বোঝা যায় না, এদিকে এদিকে তাকান না, এদিকে ওদিকে যাওয়া যাবে না। ও মা, আপনারা আমার নবীর জন্য জীবন দিবেন না? মাশাআল্লাহ দিবে, মুরব্বী তো থাক, কষ্ট হচ্ছে, বসেন। মাশাআল্লাহ।
না, পড়ে পড়ে পড়ে। আল্লাহ কবুল করেন। মারহাবা মারহাবা। আল্লাহ কবুল করে, বলেন আমিন। সবাইকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। ডাক এসে তো পারবো তো ইনশাআল্লাহ। যদি ডাক এসে যায়, আমার নবীর ইজ্জতকে হেফাজতের জন্য যদি ডাক আসে, আমার নবীর জীবন, আমার নবীর খতমে নবুয়তকে টিকায় রাখার জন্য যদি যা ডাক এসে যায়, হামজালার মতো নবীর চাচা আমির হামজার মতো জীবন দেওয়ার জন্য রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো। যুবক কবুল কর, হাত জাগাও, হাত জাগাও, হাত জাগাও, হাত জাগাও, হাত জাগাও। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলে আমিন। হ্যাঁ, এই যুবক এদিকে তাকান। আজকে যারা এভাবে আসছেন, আমার মালিক তোমাদেরকে এভাবে দাওয়াত দিবে। মালিকের দাওয়াতে যেতে চাও কে কে? আল্লাহু আকবার। সবাই চাই, সবাই চাই, সবাই চাই। আল্লাহ কবুল করেন। আমার মালিক তোমাদেরকে ডাক দিবে, তোমাদেরকে দাওয়াত দিবে। যখন জান্নাতে যাবা, 2টা গুণ নিয়ে। কয়টা গুণ? জোরে বলেন, জোরে বলেন। 1 নাম্বার ঈমান, 2 নম্বরে আমল। জোরে বলেন। 1 নাম্বার ঈমান, 2 নম্বরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল নিয়ে যদি কোন আল্লাহর বান্দা যদি রবের ডাকে সাড়া দিয়ে রবের জান্নাতে যায়, আমার রব তাকে দাওয়াত দিবেন। তোমরা যেমন এইভাবে আজকে এই মজমায় আসলা, এই যে একটা প্যান্ডেল আছে, স্টেজ আছে, আমার মালিক আল্লাহ তোমাদের জন্য বিশাল বড় প্যান্ডেল সাজায় রাখছেন। ও যুবক, কিন্তু শর্ত 2টা, ঈমান আর আমল।